হুজুর করতে গানছে, মৌলবীর করতে গানছে, আমাকে বিরুদ্ধে লাগানোর লেগে বুঝি আর সময় পাইছিল না। একটু উসিলা পাইলি বাহানা খোঁজেন গো। অনেক মা আছে ছোট্ট কোলের বাচ্চা থাকলে কয়টারে নিয়া ঘুমাইতে পারি না, এরে নিয়া বিশেষ করে জাগনা থাকতে পারি না, এ প্রস্রাব কইরা দেয়, বাথরুম কইরা দেয়, শরীরটা ভালো থাকে না, কাপড়টা ভালো থাকে না, এগুলা বইলা অনেক মা আছেন গো নামাজ কাজা করেন, নামাজ সাইরা দেন, কিন্তু মাসালার মধ্যে এসেছে মা আপনার গর্ভের সন্তান যদি আজকে ডেলিভারির সময় হয়, সন্তানের মাথা বের হইছে, ব্লাড ভাঙ্গে না, এই মুহূর্তে মসজিদের মুয়াজ্জিন আল্লাহু আকবার আল্লাহু আকবার, এই সময়ের নামাজ মা তুমি ছেড়ে দিতে পারবা না, এই সময়ের নামাজ তোমার উপরে ফরজ। একটু জোরে বলবেন বাবা মারহাবা। বাবারা, আমরা অনেকে ক্ষেত খামারের কাজ করি, মনে মনে ভাবি, মনে মনে ভাবি যে হায় রে, ক্ষেত খামারে কাজ করলে কেমনে সময় মতন নামাজ পড়ি, আমরা গাড়ি ঘোড়ায় চলাফেরা করি কেমনে নামাজ পড়ি, আমরা নদী মাতৃক এলাকার লোক, নদী পথে চলাফেরা করা লাগে, সময় মতো তার মসজিদে যাওয়া যায় না, কি ভাই কথা ঠিক না ভাই? কিন্তু মাসালায় বলে না না, তুমি ক্ষেত খামারের দিন মজুর, তুমি দিন মজদুর, ওই জায়গার মধ্যে তুমি নামাজ পড়া নাও, তুমি মসজিদে আইতে গেলে তোমার দেখা গেল আরেকজনের আন্ডারে কাজ করতেছ, সে বাধা দিতে পারে, সে তোমার ওই দিনের মজদুরি নাও দিতে পারে। ইসলাম সহজ ভাবে আসছে, এটা অসাধ্য কোনো বোঝা করে আল্লাহ কারো মাথায় চাপায়া দেয় না। তোমার যদি নামাজের সময় হয়, তুমি সহের ভিতরে নামাজ পড়া নাও, ওই জায়গার মধ্যে বলতে পারেন হুজুর গো ধারে কাছে কোনো পানি নাই, ওই জায়গায় পানি নাও থাকতে পারে গো, কিন্তু আপনি তায়াম্মুম কইরা বাবা আপনি ওই জায়গায় নামাজে দাঁড়ায়া যান, তায়াম্মুম বুঝেননি, এক মুষ্টি মাটি নিয়া এইভাবে তিনবার গসা দেন, মাজা দেন, তারপরে নিয়তরা করেন এক কানের লতির থেকে অপর কানের লতি, আপনি তিনবার মাসে কইরা নামাজের মধ্যে দাঁড়ায়া যাবেন। যেহেতু পানি নাই, পানির বিকল্প হইল একমাত্র তায়াম্মুম। ওই জায়গায় যদি নামাজে দাঁড়ায়া যান, খোদার কসম করে বলি মসজিদি জামাতে পড়ার চেয়ে আরো 50 গুণ বেশি সওয়াব আপনার আমল নামার মধ্যে আল্লাহ দান করে দিবে। তারপরও নামাজ ছেড়ে দেওয়া যাবে? গাড়ির মধ্যে আছেন এমন ড্রাইভার নিজে বলে কোনদিন পশ্চিম দিকে প্রেম তো মরে না, প্রেম কইরাছেন মুসা নবী কুহুতুরে গেলেন চলি গো, ও হায় আল্লাহর নূরে পাহাড় জলে তবু মুসাও জলে না, প্রেম তো। এগুলা গাইলে কি বাবা কোনো গুণ হইব, কোন অন্যায় হইব? যিকরুল আম্বিয়া মিনাল ইবাদাতি ওয়া যিকরুস সালিহিনা কাফারা। নবীর নাতে রাসূল গাওয়া এটা সুন্নাতে সাহাবী, আর শোনা হলো সুন্নাতে রাসূল। এইজন্য আমার সাথে একটু মাঝে মধ্যে একটু আওয়াজ দিয়েন বাবা। প্রেম কইরাছেন ইব্রাহিম নবী নমরুদের আগুনে পড়ি গো, ও হায় আগুন হইল ফুল বাগিচা তবু ইব্রাহিম জ্বলে না, প্রেম তো। এটা সবাই দুরূদ শরীফ পড়ে আল্লাহুম্মা। মাশাআল্লাহ, তাবারক কিন্তু নিয়ে আসতেছে ইনশাআল্লাহ। গরম থাকতে আমরা সবাই তাবারক নিয়ে যাব। আলায়ালি আমাও নূর নবীজির আশকের আগুন
লাইগাছে যার কলিজায় গরবারে সারিয়া তারা কান্দে বসে নিরালায়। মারহাবা মারহাবা। মাওলানা ওয়া আলা আলি মাওলানা লা ইলাহা জর লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা আল্লাহ সারা মাবুদ নাই আমার নবীজি সারা ভাই। ওই নবীকে পাইতে হইলে ওই নবী ইলে কামেল বীরের দয়া চাই। লা ইলাহা জোর লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর একটু জিকির করেন বাবা, দীর্ঘক্ষণ বসে আপনারা বিশেষ করে দুর্বল হয়ে গেছেন। জিকির করলে কলব আমার ভাইরা সাফ হয়, আমার আল্লাহ গুনাহ মাফ করেন। একটা লোক জবান বন্ধ রাখবেন না, একসাথে একটু ইসমে জাত জিকির করি। আল্লাহ 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 আল্লাহ। আয় মোহাম্মদ মদিনা ওয়ালা আয় রে আমার বকে আয়। আল্লাহ 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 আল্লাহ। ডাকে রে তোর কৃত দাস শান্তি দাও মোর কলি যায়। আয় মোহাম্মদ কামিলি ওয়ালা আয় রে আমার বকে আয়। আল্লাহ 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 আল্লাহ। চাঁদ সরু যার গ্রহ তারা জিনিন সিয়ানার ফেরেশতারা দিন রজনী গাইছে তারা ফলে ফলে দে দোলা। আয় মোহাম্মদ কামিলি ওয়ালা আয় রে আমার বকে আয়। আল্লাহ 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 আল্লাহ। কত ফকির দরবেশ বাদশাহ ওলি তুলিতেছে ফুলের কলি কান্দে লইয়া বিকার জলি বাসে করে সে গাছ তলায়। আয় মোহাম্মদ মদিনা ওয়ালা আয় রে আমার বকে আয়। আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলেন সাল্লাল্লাহু। বাবা আমার দিকে চান। দীর্ঘ সময় আপনারা আলোচনা শুনতে শুনতে এখন আপনাদের এনার্জি অনেকটাই লো হয়ে গেছে। আলোচনা শোনার মতন এখন আর আমার বাবারা বন্ধুরা ইমেজ নাই, এদিক সেদিক না তাকাই। বাবা আগামী দিনের সময়টা তুমি আমি বেছে নাও থাকতে পারি, এই সময়টা আগামী দিন তুমি আমি কবরে চলে যাইতে পারি। দুনিয়া কারো জন্য স্থায়ী না, থাকার জায়গা না। থাকতে চাইলেও তোমার আমার এলাকার লোক একদিন কিন্তু থাকতে দিবে না। ঘরের দরজার সামনে মশারি টাঙ্গাইয়া বরুই পাতার গরম জলে বিদায় শেষ গোসল দিয়া
3.5 হাত এমন মাটির ঘরে 3 টুকরা কাপড় গায়ের মধ্যে জড়াইয়া এমন তিনটা মুঠির বান দিয়া সোজা কইরা মসজিদের পালকিতে চড়াইয়া 4 বন্ধু কান্দে কইরা কবরে নিবে কি নিবে না বাবা বলা যায় না কার জীবনের জানি শেষ মাহফিল। বাবা মনটার একটু নরম করেন। ফালিয়াদহাকু কালিলাও ওয়ালিয়াবকু কাসীরা। কাঁদলে গুনাহ মাফ হয়, কাঁদলে রূহ সাফ হয়। কাঁদুন না দিলে আমার আল্লাহ বিরাজ করে। এদিক সেদিক তাকায়েন না বাবা। থাকতে যদি দুনিয়া পারত আমার আপনার দয়ার নবী দুনিয়া থাকতো, কিন্তু আমার আল্লাহ তার হাবিবুল্লাহকে দুনিয়ার জমিন থেকে পর্দা করাইছে। কাজে তুমি আমি যতই আশা করে বাসা বেঁধেছি এই জমিনে থাকার মতন ক্ষমতা কারোই নাই। কি বলেন বাবা কথা ঠিক না বা ঠিক? রঙিনে পৃথিবী সারিতে হইবি সাদের দেহ মাটিতে খাইবি শূন্য হবে জিন্দিগানি। কার লাগিয়া এত মায়া এত চোখের পানি বলেন কার লাগিয়া। সন্ধ্যা হলি ডুবিবি বেলা সাঙ্গ হবি ভবেরি মেলা কেহ দিবি আখিরি গোসল কেহ আনবে আতর দানি। কার লাগিয়া এত মায়া এত চোখের পানি। একটু গলাসের বলা যাবে নি মারহাবা? আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। এ বাবা আমার দয়ার নবী মায়ার নবী কলিজার টুকরা বিশেষ করে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন বিশেষ কইরা তারা কেমন করে আমার নবীর ভালোবাসছেন, তারা কেমন করে কবরে ভয় করতেন। যিনি ওসমান বিন নুরাইন আমার বাইরা আশারে মুবাশশারা নবীর হাত থেকে 10 জন জান্নাতের খুশখবরি পাওয়া, তার মধ্যে অন্যতম নবীজির 2 নূরের অধিকারী যার নাম ওসমান বিন নুরাইন। সুবহানাল্লাহ কর। ইনি যদি কবরের পাশে যায় দাঁড়াইয়া দাঁড়াইয়া চোখের পানি সেরে সেরে কান্না করত। এমনকি আশেপাশে 2-4 বাড়ির লোকজন ওনার কান্নার আওয়াজ শুনতে পাইত। নিশ্চয় নিশ্চয় মনে হয় ওসমান বিন নুরাইন গোরস্থানে মাইয়ের ব্যক্তিদের কবর জিয়ারত কইরা কান্দে। ওনার আওয়াজ দূরের থেকে পাইলে মানুষ টের করতে পারত। অথচ নবীর হাত থেকে জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত, জান্নাতের আমার বাবারা বন্ধুরা খুশখবরি প্রাপ্ত। সুবহানাল্লাহ কর। এরপরে কবর দেখলে এত বেশি কান্না করে রে বাবা। গভীর মনোযোগ। আল্লাহর নবীর কলিজার টুকরা একজন সাহাবী যিনি আব্দুল্লাহ আনসারী। আজানরা নবী মসজিদে নববীতে হইলে সবার শেষে দৌড়াইয়া জামাতে শামিল হয়। নবী সালাম ফিরাইলে সবার আগে বাড়িতে অবস্থান করে। আমার নবীর কাছে সাহাবায়ে কেরাম কমপ্লেইন করলেন, নবী গো আপনার আব্দুল্লাহ আনসারী সবার শেষে মসজিদে আসে, সালাম ফিরাইলে সবার আগে দৌড় মারে, বাদ বাকি সুন্নাত নফল এরে আমরা মসজিদে পড়তে দেখি না। আমার নবীর কাছে বিচার দিলে আমার নবী বলল আমি না যাই না এটার কোনো ফয়সালা দিতে পারি না। এরে ওসমান তুমি আমার সফর সঙ্গী হইবানি। ইয়া রাসূলুল্লাহ কেন? আসো আমার আব্দুল্লাহ আনসারীর বাড়ি থেকে একটু খবর নেই। আব্দুল্লাহ আনসারীর বাড়িতে গিয়া নবীর পক্ষে সালাম জানায়, আসসালামু আলাইকুম
এদিক সেদিক তাকায়েন না। ভলান্টিয়ার ভাইরা তাবারও কিন্তু ঘেরা গোছগাছ করে সামনে নিয়ে আসতেছে। কিছুক্ষণের মধ্যে আজকের প্রধান আলোচক সারা বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে যিনি সুনামের সঙ্গে কোরআন ও হাদিসের আলোকে আলোচনা করে লক্ষ লক্ষ কোটি কোটি নবী প্রেমিক আল্লাহ প্রেমিকদের হৃদয় কেড়ে থাকেন। আজকের এই প্রধান আলোচক ইনি আপনাদেরকে নিয়ে আখিরে মোনাজাত পরিচালনা করবে। তাবারক ইনশাআল্লাহ তৈয়ার হয়ে আসতেছে। একটু দয়া করে একটু সময় কি দেওয়া যাবে কি যাবে না? আরো ধরে কোন সময় কি দেওয়া যাবে কি যাবে না? বলতেছিলাম হযরত আব্দুল্লাহ আনসারীর বাড়ির আঙ্গিনায় সালাম দেওয়া হলো, আসসালামু আলাইকুম ইয়া হালাল বাইত। ভিতরে থেকে কোনো সাড়া নাই। একে একে 3 বার সালাম দিলেন। শরীয়তের নিয়ম কারো বাড়িতে গেলে ঠুস করে ঢুকা, এটা কিন্তু আমার বাইরা ইসলামে বাবারা বন্ধুরা শরীয়ত সম্মত নয়। নবীর সুন্নাত তরিকা হলো আগে সালাম দিবেন, জবাব দিলে অনুমতি দিলে ভিতরে ঢুকবেন। নসদ বেয়ের বাড়িতে গেছেন, বেআইনের বাড়িতে গেছেন, এমনকি আমার ভাইরা নিজের নিকটতম এইভাবে আত্মীয়র বাড়িতে গেছেন, দরজা খোলা পাইলে ঢুকা এটা ঠিক নয়, সালাম দেওয়া লাগবে। কথা জোরে কোন ঠিক না ভাই? ঠিক। আমার নবী ডেকে কয়, ওসমান তুমি যখন 3 বার আমার পক্ষে সালাম জানাইলা, দরওয়াজা খোলে না, নিশ্চয় আমার আব্দুল্লাহ আনসারীর কোনো ওজর আছে, আপত্তি আছে, একটু ধৈর্য ধরো। কিছুক্ষণ পরে আব্দুল্লাহ আনসারী দৌড়ে আসছে, আমার নবীরে সালাম দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মন বলে আজকে নিশ্চয় এই মাহফিলে কোনো না কোনো আল্লাহর ওলি এই জমিনের মধ্যে বসা আছে। আমার আল্লাহ পাক তার কোন মাহবুব বান্দার খাতিরে এই মাহফিল আমার আল্লাহর দরবারে কবুলিয়াত হয়ে গেছে। একটু আমরা জোরে বলি বাবা আমিন। আর একটু জোরে বলেন বাবা আমিন। বাবা এদিক সেদিক ঘাড় ফিরেন না, এদিক সেদিক তাকায়েন না। আল্লাহ পাক বলেন, ওয়াইজা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। মনোযোগের সাথে কোরআনের আলোচনা শুনবেন, হাদিসে কারিমার আলোচনা শুনবেন। লাআল্লাকুম তুরহামুন, আল্লাহ পাকের পক্ষ থেকে রহমত আমার আপনার উপর নাজিল করতে থাকেন। ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা, এই মুহূর্তে আল্লাহর পক্ষ থেকে সাকিনা, গুনাহ মাফির জন্য ফেরেশতারা মাগফিরাত কামনা করে। একটু আওয়াজ দিয়া বলবেন নি বাবা মারহাবা। এই যে বাবা এই করিম খায়ের জমিনে আজ থেকে প্রায় 7-8 বছর আগে প্রোগ্রাম করেছি। অনেক দিন পরে আজকে অনেক দূরত্বের সৃষ্টি, কিন্তু আপনাদের এলাকায় আমি আছি। আল্লাহ পাক বহু দেশে আমারে ঘুরায়, দেশের গন্ডি পার কইরা বাহিরের দেশে আল্লাহ নেওয়ায়, কিন্তু আজকে অনেকদিন পরে এই জায়গায় আইসা আপনাদের উপস্থিতি দেখে, আপনাদের স্বতঃস্ফূর্ত এই সরগরম দেখে আমার অত্যন্ত ভালো লাগতেছে। এখন একটু অনুমতি চাই, একটু কি আলোচনা করা যায় কি যায় না? বলতেছিলাম বাবা আমার নবীর সামনে আব্দুল্লাহ আনসারী দৌড়ে আইসা কই, ইয়া রাসূলুল্লাহ, আমি মনে হয় বেয়াদবি করে ফেলছি, আপনার কাছে ক্ষমা প্রার্থী। আমি তাৎক্ষণিক আপনার সালামের জবাব দিয়ে সামনে দাঁড়াইতে পারলাম না। আমার নবী বারবার আব্দুল্লাহ আনসারীর চেহারার দিকে তাকায়, এমন জীর্ণ, এমন আমার বাবারা বন্ধুরা পুরান একটা কাপড় এইভাবে গায়ের মধ্যে জড়াইয়া নবীর সামনে দাঁড়াইছে। আমার নবী দরুদি, আমার নবী উম্মতের দুঃখ কষ্ট সইতে পারে না। আমার নবীজি আব্দুল্লাহ আনসারীর গায়ের দিকে তাকায়া বুঝতে পারছে, হায় রে, নিশ্চয় নিশ্চয় তার বস্ত্রের অভাব, পরিধানের কাপড়ের অভাব।
এ উসমান কি বুঝলাম আমারে আব্দুল্লাহ আনসারী যেই পুরান কাপড়টা গায়ে জড়াই আমার সামনে দাঁড়াইছে, আমি নবীর বুঝার বাকি নাই। কেউ আব্দুল্লাহ আনসারী তোমার জবান দিয়া শুনতে চায়, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, একটাই মাত্র ঘরের মধ্যে কাপড় আছে, আমি আপনার পিছনে জামাতে শামিল হইলে বিবির ডাইকা কই, বিবি গো ঘরের মধ্যে একটা গর্ত বানাইছি, গর্তের মধ্যে তুমি আড়াল হও, আমি আপনার পিছনে আউয়াল ওয়াক্তে জামাতে শামিল হইয়া আবার দৌড় মারি, আমি আমার বিবির কই, বিবি গো আমার এখন গর্তের মধ্যে ভিতরে আড়াল হইতে তুমি দাও, তুমি কাপড়টা পইরা নামাজটা পইরা নাও। এই জন্য আমি বাদ বাকি নামাজ ঘরে আইসা আদায় করি, ফরজ নামাজ আপনার পিছনে জামাতে আমি শামিল হয়। একটু জোরে জোরে বলবেন নি বাবা মারহাবা। ও প্রিয় হাবিব পাগলের রাখছ কেন দূরে, ও প্রিয় আশেকদেরকে রাখছ কেন দূর, মারহাবা। ও প্রিয় হাবিব পাগলদেরকে রাখছ কেন দূর, অসকরণী পাগল ছিল জুব্বা দিলাদারে, ঠিক না ঠিক? অসকরণী পাগল ছিল জুব্বা দিলাদারে, আমরা পাগলা কিছুই চাই না, চাইজি তোমারে। ও প্রিয় হাবিব পাগলদেরকে রাখছ কেন দূরে। এই যে পঙ্গপালের মতো নবীর প্রেমের সৈনিকরা এখন রাইতের 12টার কাছাকাছি দৌড়ে মাহফিলে হাজির হইতেছে। নবীর প্রেম যার সিনার মধ্যে আছে এদেরকে দুনিয়ার বিদেশি কম্বলের ভিতরে আটকে রাখতে পারে না। নবীর প্রেম যার সিনার মধ্যে আছে এরা শাস্টলের স্টলে মোবাইলের ফাংশন নিয়ে ফেসবুকের পেজের মধ্যে আমার ভাইরা টিপাটিপি করতে পারে না। যার ভিতরে নবীর প্রেম আছে সে কখনো বন্ধু বান্ধবদের আমার ভাইরা এইভাবে আড্ডার মধ্যে সময় নষ্ট করতে পারে না। এখন দেখি আগের তুলনায় লোকজন আরো ছাপতেছে, একটু জোরে বলবেন নি বাবা মারহাবা। এই করিম খার জমিন নবী প্রেমিকদের বাগান, কথা বলেন ঠিক না ঠিক? আজকে প্রমাণ হয়ে গেল রাইতের 12টার পরেও আপনারা আজকের মাহফিলের মধ্যে বিশেষ করে স্বতঃস্ফূর্ত ভাবে কত সুন্দর করে জাঁকজমকপূর্ণ পরিবেশে বৈশাখ কান সজাগ করে যারা আলোচনা শোনেন, আমার মন বলে এই মাহফিলটা হাসর ময়দানে আমার আল্লাহ আমাদের পক্ষে নাজাতের উসিলা, নাজাতের টিকিট হিসাবে যেন কবুল করে। সবাই জোরে জোরে বলেন না বাবা আমিন। বলতেছিলাম আমার নবীর গো ইয়া রাসূলুল্লাহ, এক কাপড় দিয়া স্বামী স্ত্রী দুইজনে নামাজ পড়ি, আর এখন আমাকে মা মহিলার কোনো কাপড়ের অভাব নাই, সুকাজ ভর্তি কাপড়, ঘরের মধ্যে কত কাপড় আর কাপড়। কিন্তু এরপরে অনেক মা আছে নামাজের বেলায় খুব কাঁচা, রোজার বেলায় পাকা। রোজা যদি 30টার জায়গা আল্লাহ 40টা ফরজ করত, মা মহিলারা হাসি মুখে বরণ করে নিতে রাজি। কিন্তু 5 ওয়াক্তের মধ্যে এক ওয়াক্ত অনেক মা আছে পড়তে চায় না। কথা কন আমার মা মহিলারা জানি আসেনি জানি না, কই রাইতের 12টার পরে উজুর করতে গেছে, মৌলবীর করতে গেছে, আমাকে বিরুদ্ধে লাগানোর লেগে বুঝি আর সময় পাইছিল না। একটু উসিলা পাইলি বাহানা খোঁজেন গো। অনেক মা আছে ছোট্ট কোলের বাচ্চা থাকলে কয়টারে নিয়া ঘুমাইতে পারি না, এরে নিয়া বিশেষ করে জাগনা থাকতে পারি না, এ প্রস্রাব কইরা দেয়, বাথরুম কইরা দেয়, শরীরটা ভালো থাকে না, কাপড়টা ভালো থাকে না, এগুলা বইলাম। অনেক মা আছেন গো নামাজ কাজা করেন, নামাজ সাইরা দেন, কিন্তু মাসালার মধ্যে এসেছে মা আপনার গর্ভের সন্তান যদি আজকে ডেলিভারির সময় হয়, সন্তানের মাথা বের হইছে, ব্লাড ভাঙ্গে না,
এই মুহূর্তে মসজিদের মুয়াজ্জিন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই সময়ের নামাজ মা তুমি ছেড়ে দিতে পারবা না, এই সময়ের নামাজ তোমার উপরে ফরজ। একটু জোরে বলবেন বাবা মারহাবা। বাবা, আমরা অনেকে ক্ষেত খামারের কাজ করি, মনে মনে ভাবি, মনে মনে ভাবি যে হায় রে, ক্ষেত খামারে কাজ করলে কেমনে সময় মতো নামাজ পড়ি, আমরা গাড়ি ঘোড়ায় চলাফেরা করি কেমনে নামাজ পড়ি, আমরা নদী মাতৃক এলাকার লোক, নদী পথে চলাফেরা করা লাগে, সময় মতো তার মসজিদে যাওয়া যায় না। কি ভাই, কথা ঠিক না ভাই? কিন্তু মাসালায় বলে না না, তুমি ক্ষেত খামারের দিন মজুর, তুমি দিন মজদুর, ওই জায়গার মধ্যে তুমি নামাজ পড়া নাও। তুমি মসজিদে আইতে গেলে তোমার দেখা গেল আরেকজনের আন্ডারে কাজ করতেছ, সে বাধা দিতে পারে, সে তোমার ওই দিনের মজদুরি নাও দিতে পারে। ইসলাম সহজ ভাবে আসছে, এটা অসাধ্য কোনো বোঝা করে আল্লাহ কারো মাথায় চাপায়া দেয় না। তোমার যদি নামাজের সময় হয়, তুমি সহের ভিতরে নামাজ পড়া নাও। ওই জায়গার মধ্যে বলতে পারেন হুজুর গো, ধারে কাছে কোনো পানি নাই, ওই জায়গায় পানি নাও থাকতে পারে গো, কিন্তু আপনি তায়াম্মুম কইরা বাবা আপনি ওই জায়গায় নামাজে দাঁড়ায়া যান। তায়াম্মুম বুঝেননি? এক মুষ্টি মাটি নিয়া এইভাবে 3 বার ঘষা দেন, মাজা দেন, তারপরে নিয়তরা করেন এক কানের লতির থেকে অপর কানের লতি, আপনি 3 বার মাসে কইরা নামাজের মধ্যে দাঁড়ায়া যাবেন। যেহেতু পানি নাই, পানির বিকল্প হইল একমাত্র তায়াম্মুম। ওই জায়গায় যদি নামাজে দাঁড়ায়া যান, খোদার কসম করে বলি, মসজিদি জামাতে পড়ার চেয়ে আরো 50 গুণ বেশি সওয়াব আপনার আমল নামার মধ্যে আল্লাহ দান করে দিবে। তারপরও নামাজ ছেড়ে দেওয়া যাবে? গাড়ির মধ্যে আছেন এমন ড্রাইভার, নিজে বলেও কোনোদিন পশ্চিম দিকে টুস্টও মারে না, এমন ড্রাইভারও গাড়ির মধ্যে মাঝে মধ্যে পাওয়া যায়। নামাজের সময় হইলে হেয়ার স্পিরিট আরো বাইরে যায়, নামাজের কথা কইলে তার মাথা নামে বাড়ি ভরে। কিন্তু দেখা যায় হোটেলের মধ্যে 10 মিনিট বিরতির কথা কইয়া আধা ঘন্টা 40 মিনিট খাইয়া লাইতে রাজি, কিন্তু নামাজের কথা কইলে কিছু কিছু ড্রাইভার গাড্ডা তেরা কইরা বাঁকা কইরা এমন টান মারে যেন আর আপনি নামও না নেন। বাবা, এখন এমন ড্রাইভারের পিছনে আপনি পড়ছেন, নামাজের ওয়াক্ত চলে যাচ্ছে, তাই বলে কি নামাজ ছেড়ে দিবেন? না না, আপনি ওই জায়গার মধ্যে নিয়ত করে নামাজে দাঁড়ায়া যান। আপনি সিটের মধ্যে দাঁড়াইতে পারেন না, বৈশা নামাজ আদায় করেন। বলতে পারেন কেবলা পশ্চিম দিকে, গাড়ি চলে পূর্ব দিকে, আপনি পূর্ব দিকে এখন বৈশা নামাজ পড়েন। এই সময় আমার আল্লাহ আপনার জন্য পশ্চিম দিকে ফিরা পড়লে যে সওয়াব, তার চেয়ে আরো 50 গুণ বেশি সওয়াব দিয়ে দিবে। আরো জোরে কন। আপনি নদীপথে আছেন, আপনি ওইখানে নামাজ পড়েন। আপনি যেমন বিশেষ করে লঞ্চে আছেন, স্টিমারের মধ্যে আছেন, নিজে পড়েন, পাল্লা আরেকজনের ডাইকা জামাতে দাঁড়ায়া যান। তারপরে বাবা নামাজ ছেড়ে দেওয়া যাবে না, নামাজ ছেড়ে দেওয়া যাবে না। এই আব্দুল্লাহ আনসারী কাপড় নাই, তারপরও জামাত তরক করে নাই, দৌড়ে ঘরের মধ্যে আসে, বিবি গো, বিবি গো, মনে যদি কিছু না নেও, তোমারও আউয়াল ওয়াক্তে নামাজ পড়া দরকার। আমি গর্তের ভিতরে আশ্রয় নেই, তুমি কাপড়টা পইরা নামাজটা পইরা নাও। আবার নবী কান্দি ওসমান জিন্নুরাইনের দিকে তাকাইয়া তাকাইয়া, ওরে ওসমান, মনে যদি কিছু না নেও, মনে যদি কিছু না নেও, আমার আল্লাহ তোমারে অনেক ধন দিয়েছে, অর্থের মালিক তোমারে আল্লাহ বানাইছে। আমি নবী চাই আমার আব্দুল্লাহ আনসারীর পরিবারের জন্য একটু বস্ত্রের ব্যবস্থা করে দাও। আরো জোরে কন। হযরত ওসমান জিন্নুরাইন নবীরে দাঁড় করায় কয়, ইয়া রাসূলুল্লাহ, আপনি একটু কষ্ট, মনে যদি কিছু না নেন, একটু বিশ্রাম নেন। মদিনার বাজারে গিয়া কাপড় নিয়ে আসছি,
আইনা কয় নেরে আব্দুল্লাহ আনসারী, এগুলা তোমারে দিলাম, এই কাপড় তোমার বিবির, এইটা হলো তোমার সন্তানের জন্য। কাপড়গুলা যখন দেয় আব্দুল্লাহ আনসারীর মুখের মধ্যে হাসি ফুটে যায়। আমাগো দেশের মধ্যে এমন লোক আছে হজ জীবনে একবার করা ফরজ, এরপরে যদি করেন এটা আমার ভাইরা নফল, কিন্তু প্রত্যেক বছর হজে যায়। এমনও সমাজের মধ্যে লোক আছে ভালো কাপড় পইরা নামাজ করতে পারে না, এমনও লোক আছে ভালো একটা ঘরের ব্যবস্থা নাই। এইভাবে দেখা যায় বৃষ্টি আসার আগে তার ঘরের ভিতরে সুবসুবাইয়া বৃষ্টি পড়ে। কিন্তু আমাদের হাজী সাহেব বছরে বছরে এমন মক্কা মদিনায় যায়, শুধু বাড়িতে এলাকার মানুষদেরকে বুঝাইতে যায় আমি আলহাজ, আমারে শুধু হাজী কইলে হইতো না, হাজী কইলে আমি মানি না। একবার গেছি রে বাবা, আমি কয়েকবার গেছি, আমার এখন থেকে আলহাজ কইবা। কিন্তু আমার বাবারাও গভীর মনোযোগ, আমার নবীর কলিজার টুকরা আবু বকর সিদ্দিক, কষ্ট না কেমন গো, আবু বকর সিদ্দিক ইনি আমার দয়ার নবী মায়ার নবীর দরবারে যাইতেছে। বাবা নবীজি একান্ত ডাক দিছে, আবু বকর তোমার লগে কিছু গোপনীয় কথা আছে। যে আবু বকর সিদ্দিক আমার নবীর দুনিয়ার সাথী, নবীজির বাবারা বন্ধুরা হিজরতের সাথী, এখন রওজার সাথী, হাসর ময়দান যেদিন কায়েম হবে আমার নবীজির সাথী হয়ে আল্লাহর জান্নাতে যাবে। আরো জোরে কন্যা বাবা মারহাবা। আমার ভাইরাও সে আবু বকর সিদ্দিক আমার নবীজি খবর দিলেন, এ আবু বকর তুমি আমার লগে একান্ত একটু কথা বলো। আবু বকর রাস্তা দিয়ে বের হয়েছে, এমনি একজন মুসাফির হাতখানা বাড়াইয়া দিলেন। হাত যখন বাড়াইছে, ভাই আল্লাহর রাস্তে আমার কিছু দেওয়া যায়নি। হঠাৎ কইরা আবু বকর সিদ্দিক পকেটে হাত দিয়া কয়, ভাই নবীর কাজে আমি বের হইছি, পকেট একবারে এন্টি, আমার আল্লাহর রাস্তে ক্ষমা করো। কিন্তু কেমন নাসারা বান্দা, এমন নাসর বান্দা বলতেছে মাফ করো, কিন্তু কোন হাত ছাড়ে না। আল্লাহর রাস্তে ভাই দেখেন না কিছু দেওয়া যায়নি। একে একে তিনবার যখন বলছে, আবু বকর সিদ্দিক বলে আমার নবী বলছে যদি কিছু নাও থাকে, আমার পরিধানের যে বস্ত্রটা আছে রে, এই জুব্বাটা আমি আমার ভিক্ষুকের হাতে আল্লাহর রাস্তে দান করে দিলাম। যখন ভিক্ষুকের হাতে ওনার ব্যবহারের জুব্বাটা দিয়া দিল, এখন মনে মনে ভাবলেন নবীর সামনে আমি সতর, আমার শরীর খোলা, খালি শরীরে নবীর সামনে গিয়া কেমনে কথা বলি। বাড়িতে গিয়া বিবির ডাক দিয়েছে, বিবি গো মনে যদি কিছু না নেও, আমার নবীর সঙ্গে আমার কিছু কথা ছিল, এমন এমন বিষয়, আমার বস্ত্র আরেকজন আমি দান করতে বাধ্য হইয়া গেছি, ঘরের মধ্যে কাপড় আসেনি। বিবি কয় আপনার জীবনে এই কাপড় ছাড়া আর কোনো দ্বিতীয় ঘরে কাপড় নাই। আল্লাহু আকবার। অথচ আবু বকর গিয়েছেন খোদার হাবিব, তোমার নসিব খুনি গেল রে আমার দয়াল নবীর চরণে, আমার লা ইলাহা জোরে লা ইলাহা। বাজান কত সুন্দর মাদিনা, হায় হাজার নাই কোন তোল, তোমরা বুঝিও কেন বুঝো না ইমান শাহে মাদিনা, লা ইলাহা জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল। বাবা এ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর দরবারে যখন হাজির হয়ে গেল, আমার নবীজি বারবার আবু বকর সিদ্দিকের চেহারার দিকে তাকায়া তাকায়া মুস্কি মুস্কি হাসে। আবু বকর সিদ্দিক বললেন, ইয়া রাসূলুল্লাহ, দয়া নবী গো
নিশ্চয় নিশ্চয় আমি মনে হয় সালার শট গায়ে জড়ানোর কারণে আমার নবীজি মনে হয় হাসতেছেন। আমার নবী কো, আবু বকর তুমি তো জানো না আজকে যে খেলা তুমি আমার আল্লাহর সঙ্গে খেলাইছো, আমার আল্লাহর জিব্রাইল আমিন একটু আগে আসছে, তোমার জন্য আমার কাছে সালাম জানাইছি। আরে জোরে কও, তোমারে সালাম জানাইছে। শুধু তাই না, এরে আবু বকর, তুমি যে সালার শট গায়ে জড়াইয়া আজকে আমার দরবারের দিকে আসতেছ, আসমানের যত ফেরেশতা আছে রে, তুমি আবু বকর আজকে নকল কইরা তারাও কিন্তু এমন সালার শট আজকে ফেরেশতারা জড়াইয়া আমার আল্লাহরে দেখাইছে। তাইলে তোমার মর্যাদা, তোমার সম্মান আমি নবীরে মোহাব্বত করার কারণে আমার আল্লাহ কোন পর্যায়ে নিয়েছে একটু জোরে বলা যাবে নি বাবা? মারহাবা। বাবা, সে ওসমান জিন্নুরাইনের ঘটনা বইলি শেষ করে দিচ্ছি। সে আব্দুল্লাহ আনসারীর ছেলে, কাপড় পায়া খুশি। আব্দুল্লাহ আনসারী বিবি কাপড় পায়া খুশি। ওনার একটা খেজুর গাছ বাড়ির সীমানায়, মাথা পড়ছে ইহুদের বাড়িতে, গোড়া হইল নিজের জমিনে। খেজুর পাইকা জ্বললে ইহুদিরা জোর কইরা কাইরা নেয়। ছোট্ট বাচ্চা মাঝে মধ্যে যেহেতু গাছের মালিক হইল আব্দুল্লাহ আনসারী, গাছের আগা হইল ইহুদিদের বাড়িতে, ওইখানে জয়রা পড়লে যখন কুরাইতে যায়, এই দিক দিয়া এই ইহুদি ছিল আমার নবী বিদ্বেষী, আমার নবীর নাম শুনতে পারত না। তেল বেগুন যেমন একসাথে হইলে সাত সাত করে জ্বলে, ইহুদি কয় সুযোগ পাইছি রে, আজগা বুঝি তোর বাবা মোহাম্মদ আমিনের কালিমা পড়ছে, অথচ নুন আনতে পান্তা পড়ায়, যেই নবীর বাড়ি নাই, ঘর নাই, সহায় সম্পদ কিছু বলতে কিছু নাই, কি দেখারে তোর বাবা মোহাম্মদ আমিনের কালিমা গ্রহণ করলো, এই বইলা সন্তানের সামনে ব্যঙ্গ করে আমার নবীরে নিয়ে, এমনকি আমার নবী নিয়ে অকাত্য ভাষায় গালি প্রদর্শন করে, গালি দেয়। এমনি আব্দুল্লাহ আনসারী কথাগুলো দূরের থেকে শুনছে। এরে বাবা, তোর কারণে আমার নবীরে গালি শোনাইতে হয়। ওই দিন থেকেই ছোট্ট বাচ্চারে রশি দিয়া গাছের লগে আমার ভাইরা বেঁধে রাখে, আমার নবীর দরবারে যায়। মাঝে মধ্যে আমার ভাইরা কোন দুনিয়ার কাজে বের হইলে, আল্লাহ রাস্তা বের হইলে, ছেলেটার হাত গাছের লগে বেঁধে চলে যায়। একদিনের ঘটনা, আমার নবী কয়েকদিন পরে আব্দুল্লাহর খবর নিতে আসছে, কেমন দরুদে নবী। হঠাৎ করে দেখে বাড়ির আঙ্গিনার সীমানায় এই ছোট্ট বাচ্চাটারে এইভাবে গাছের লগে বেঁধে রাখছে। বাবা ডেকে বলল, বাবা তোমার নাম কি? তোমার বাবার নাম কি? কো হুজুর গো, আমি তো আপনার চিনছি, আপনি তো আমাদের নবী। আমার বাবার নাম অমুক। এরে বাবা, এমন কোন পাশবিক নির্যাতন করে তোরে কেন ওইভাবে গাছের লগে বেঁধে রাখে? বলল, আমি মাঝে মধ্যে নেই গাছের, আমাদের গাছ আগা হইল ইহুদির বাড়ির সীমানায়, খেজুর জইরা পড়লে টোকায় আনতে গেলে জোর করে নিয়ে নেয়, এমনকি আপনার নিয়ে পর্যন্ত নকাত্য ভাষায় গালিগালাজ করে। আপনি যেন কোনো গালি শুনতে না হয় আমার বাবা, এই জন্য গাছের লগে আমারে বেঁধে রাখে। কিন্তু আমি বাচ্চা মানুষ, কতক্ষণ আমি এইভাবে দাঁড়ায়া থাকতে পারি? আমার নবীজির অজান্তে গাল মোবারক দিয়া চোখের পানিগুলো ঝরে। একটু জোরে জোরে বলবেন বাবা মারহাবা। কার লাগিয়া কান্দরে মন, কার লাগিয়া বান্দ, বলেন কার লাগিয়া, কার লাগিয়া বান্দ, কেউ তো তোমার আপন হবে না, না না, যেজন হবে আপনা সে তো মাদিনা, বলেন যেজন হবে আপনা।
এই দুনিয়ার আপন জনা আজকে আছে কালকে নাই, তোমার আমার আপন যিনি আপনা সদা, আপনা সদা। এমন দয়ার নবীর নাই যে উপমা, কার লাগিয়া কান্দরে মন, কার লাগিয়া বান্দ, কেউ তো তোমার আপন হবে না, না না, যেজন হবে আপনা সে তো মাদিনা। একটু আওয়াজ দিয়া বলবেন নি বাবা মারহাবা। এ বাবা, এই নবীর মোহাব্বতে, এই নবীর ভালোবাসার জন্য সাহাবায়ে কেরামরা বুকের রক্ত দিয়েছে, জান কোরবান করেছে, তারপর নবী ছাড়ে না। আজ যদি আমার ভাইরা আমার নবীর শানমান ইজ্জতের বিরুদ্ধে কেউ যদি কথা বলে, সে যদি দেশের রাষ্ট্রপ্রধান হয়, সে যদি সেনাবাহিনীর প্রধান হয়, সে যত বড় আমার বাবারা বন্ধুরা অর্থবান, ধনবান, বিত্তবান, প্রভাব প্রতিপত্তিবান ব্যক্তিত্ব হোক না কেন, আমার নবীর শানমান ইজ্জত আজমতের বিরুদ্ধে যদি কথা বলে, আর আমি আপনি যদি নবীর ভালোবাসি, এই নবীর ইজ্জত রক্ষার জন্য যদি আজ আমার আপনার মাঠে ময়দানে নামতে গিয়া জীবন যদি দেওয়া লাগে, আল্লাহ রাস্তায় যদি কোরবানি হওয়া লাগে, ওই নবী মুস্তাফার পক্ষে আমি আপনি জীবন দিতে পারি কি পারি না? আরো দূরে বলেন, পারি কি পারি না? কে কে পারি? দুহাত বাড়া দেখাই। আল্লাহু আকবার। সকলে কোন মারহাবা। পাগল রাইতের 12টার পরও আছে কেউ ভাই, কথা ঠিক না ভাই? ঠিক। নবীর প্রেমিক আজকে প্রমাণ আপনাদের এই জমিনে হয়ে গেছে। যা হোক, আমার নবী আর দেরি করে নাই, ডাক দিলেন, তোমার বাবারে ডাকো। আব্দুল্লাহ আনসারী কয়, কি রে ভাই, এই কেন অবস্থা? ইয়া রাসূলুল্লাহ, আমার ছেলের কারণে আপনি গালি শুনবেন, এটা আমি কোনোদিনও মাইনা নিতে পারি না। মারহাবা কইতেন না? কোথায় যাবেন বাবা? এই যে নির্বাচন আইসা গেছে, এক কাপ চা খাইলে আমরা আমাদের ইমানদারে বিক্রি করতে দ্বিধা করি না। কথা কোন ঠিক না ভাই? ঠিক। ইমান কচু পাতার ফানির মতন এখন নরবরে হয়ে গেছে বাবা। একদল বের হইছে, হেরা তো জান্নাতের টিকিট বেচ চালায়, জান্নাতের টিকিট বেচে। আমার বাবারা বন্ধুরা যারা বলে কোরআনের মধ্যে ভুল আছে, যাদের ভিতরে নিজের ভিতরে কোরআন নাই, তারা ইসলামী কোরআনের হুকুমত কায়েম করতে চায়। আমরা বুঝতে পেরেছি তারা যে ধোঁকাবাজ, প্রতারক। ইসলামের বাবারা বন্ধুরা সত্যিকার অর্থে তাদের নিজের ভিতরে পারিবারিক জীবনে কোরআনের লেশ মাত্রা নাই। হেরাসায় কোরআনের এই দেশে আইন আমার বাবারা বন্ধুরা হুকুমত কায়েম হোক, এটার মতন বাটপারি আর কিছুই নাই। কথা বলেন ঠিক না? ঠিক। যে বাবা, আমরা কি সত্যিকার অর্থে কোরআনের হুকুমত এই দেশে কায়েম হোক, এটা আমরা চাই কি চাই না? আরো বলে চাই কি চাই না? আল্লাহ পাক যেন কবুল করে, সবাই বলি আমিন। বাবা, আমার ভাই বলছে যে একটু দাঁড়ায় যান, দাঁড়ায় যাইতেছি, 2 মিনিট 2 মিনিট। এই আব্দুল্লাহ আনসারী ছেলেটার অবস্থার দিকে তাকে, এদিকে চান। আব্দুল্লাহ আনসারী ছেলেটার দিকে তাকে আমার নবী কয়, বাবা তুই কাঁদিস না, তুই বাবা কাঁদিস না। আবারও ডাক দিলেন ওসমান জি নুরাইন। আমার আব্দুল্লাহ আনসারীর ছেলেটা এমন নিজের পিতৃ সম্পত্তির মধ্যে খেজুর গাছ থাকা সত্ত্বেও পাকা খেজুর পায় না, জোর করে হাতের থেকে ইহুদি কাইরা নেয়। দেরি করিস না, দেরি করিস না রে। আমার আব্দুল্লাহ আনসারীর ছেলেটার লেগে গাছটা যদি খরিদ করা লাগে, বিনিময় ইহুদি যা চাইবে তা তুমি দিয়া ইহুদির হাত থেকে একটু মুক্ত করো। হযরত ওসমান বিন নুরাইন ডাক দিলেন, আল্লাহর গোলাম, গাছের মালিক কিন্তু আমার আব্দুল্লাহ আনসারী, তারপর তোর বাগে বলো আগা গেছে, এই জন্য তুই জোর খাটাস। এখন একটা দাবি রে, তুই কি গাছটা বিক্রি করবি নি? কয় বিক্রি করবো এক শর্তে, কারণ ইনি জানে ওসমান বিন নুরাইনের মক্কায় অসংখ্য দামি দামি খেজুরের বাগান আছে। ডেকে বললেন, ওসমান, যেমন আমাগো দেশে একটা প্রবাদ বাক্য আছে, মা গো তোরে কিন্তু বাজারে বিক্রি করে আলামু। মাকে পুত্রে এই জন্য বুঝি ফেটে তোরে নিস, তুই ছেলে ওই আমারে কেমনে মারে বিক্রি করে আল্লাহ। তো মা এমন দাম সামু
যেন আমনেরে কেউ কিন্না নিতে না। আরো যেরকম না, ও ইহুদি কয় সুযোগ আসছে, এমন দাম সামুরে আজগা ওসমান জিন্নুরাইনের কারণে তার নবী মুহাম্মদ রাসূলুল্লাহর অপমান করব। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ, আরো জোরে কন্যা নাউজুবিল্লাহ। ওসমান জিন্নুরাইন কয় কত টাকার বিনিময়ে তুমি ছাড়বা? কয় আমি অর্থ চাই না, আমি চাই আমার একটা গাছের বিনিময়ে তোমার মদিনার বাগানে আমি এমন একটা দুইটা নয় 70টা খেজুর গাছ আমি দাবি করি। ওসমান জিন্নুরাইন কয় এরে বেঈমানের বাচ্চা, তোদের মন মস্তিষ্ক এত যে খাটো আমি জানতাম না, কেমনে 70টা গাছ দাবি করলি? আজগা যদি তুই আমার স্থাবর অস্থাবর যত সম্পদ আছিল রে সব যদি তুই দাবি করতি আমার নবীর খুশি করার জন্য, আমার জীবনের সব আমি কোরবানি কইরা দিতে রাজি। আর যখন আল্লাহু আকবার, বাবা এই মাহফিলটা হওয়াতে আমরা খুশি না বেজার? আর ধর খুশি না বেজার? আমি এই মুহূর্তে আমি কয়েকটা লোক দেখবো আমার নবীর প্রেমিক কে আছেন। আমার ভাই মাহফিলটা করে প্রতি বছর নেই,